বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন থানায় হামলার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, এমন একটি তথ্য পুলিশ সদর দপ্তর আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই নিহত হয়েছেন ১৩ জন পুলিশ সদস্য। আর এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আমি একটু জানিয়ে রাখি যে যেই থানাগুলোতে হামলা হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে ডিএমপির অর্থাৎ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি ও খিলগা থানা, টাঙ্গাইলের গোরাই হাইওয়ে থানা, বগুড়ার সদর থানা, দুপচাচিয়া এবং শেরপুর থানা। এছাড়া নারুলি পুলিশ ফাঁড়িতেও হামলা হয়েছে। জয়পুরহাটের সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর থানা, এনায়েতপুর থানা, হবিগঞ্জের মাধবপুর পুলিশ ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে হামলা হয়েছে। দিনাজপুরের সদর থানা যেটি সেটিতেও হামলা হয়েছে এবং এসব হামলায় আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে প্রায় ৩০০-র বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে বিভিন্ন জেলায় যে সহিংসতাগুলো হচ্ছে সেই সহিংসতায় এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে ৭০ জনের মতো নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশ আছেন, সাংবাদিকও আছেন। এর মধ্যে নরসিংদীর মাধবদী পৌরসভা সংলগ্ন বড় মসজিদের সামনে চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এছাড়া ফেনীতে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় ২ জন সাংবাদিক সহ প্রায় ২০০ জনের মতো আহত হয়েছেন। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রোড মার্চ কর্মসূচিটি ছিল, যেটি ৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটির দিন কিন্তু একদিন এগিয়ে আনা হয়েছে। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন গণমাধ্যমে। সেখানে বলা হচ্ছে যে রোড মার্চ কর্মসূচিটি ৫ আগস্ট অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এই উদ্দেশ্যে যারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন সারা দেশে তাদেরকে ঢাকায় আসতে বলা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন, যারা এই মুহূর্তে মাঠে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তিতে তাদের ঘরে ফেরার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে দেশ জুড়ে জঙ্গি তৎপরতা চলছে, জঙ্গি হামলা হচ্ছে এবং এর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আজকে সন্ধ্যা ৬টা থেকে পুনরায় কারফিউ জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে অনির্দিষ্টকাল পর্যন্ত এই কারফিউটি চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেলেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানিয়েছিল। এতে বলা হয়েছে যে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে, অর্থাৎ কারফিউ জারি করা থাকবে। আমরা দেখেছি যে আজকে বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে এখন আর ঘরে বসার সুযোগ নেই এবং তিনি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে মাঠে নামতে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদেরকে ঘরে ফেরার একটি আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে এখন থেকে যে সহিংসতাগুলো হবে সেই সহিংসতাগুলোর দায় আন্দোলনকারীদেরকেই নিতে হবে।